পূজনীয় বিজ্ঞানানন্দজি মহারাজ দীক্ষা দিচ্ছেন। তো একটি কাপড় স্বামী স্ত্রী তারা দুজনে দীক্ষা নেবেন, ইন্টারভিউ হয়ে গেছে। দীক্ষার দিনে তার সহধর্মিণী জ্বর এসেছে, আসা হলো না। স্বামী বললেন আচ্ছা একজন হলো নিয়ে আসি। স্বামীর দীক্ষা হয়ে গেল, স্ত্রীর খুব কষ্ট যে আমার দীক্ষা হলো না। আর ঘটনাটি এমন ভাবে ঘটলো যে তারপর থেকে বিজ্ঞানানন্দজি মহারাজের আর দীক্ষা অনুষ্ঠানে দীক্ষা দেওয়া সম্ভব হয়নি, অর্থাৎ সেইটি তার শেষ দীক্ষা অনুষ্ঠান ছিল। এবারে কিন্তু তিনি অপেক্ষা করছিলেন যে জ্বর সেরে গেছে, নেক্সট দীক্ষার দিন তার দীক্ষা হবে, কিন্তু কিছুতেই আর দীক্ষা অনুষ্ঠান হচ্ছে না। দুর্ভাগ্যবশত গুরুদেবের স্থূল দেহ চলে গেল, বিজ্ঞানানন্দজি মহারাজ বাঞ্ছিত লোকে চলে গেলেন। তারপর কি কান্না সেই সহধর্মিনী, এবারে কান্না থামে না, খাওয়া দাওয়া কমিয়ে কমাতে কমাতে এমন অবস্থা যে তিনিও শরীর ত্যাগ করুন, গুরুদেবের সাথে তিনিও শরীর ত্যাগ করুন, এরকম অবস্থা। তো স্বামীও খুব বিপদে পড়েছেন। তারপর স্বামী পরের দিন সকালবেলা দেখছেন স্ত্রী একবারে ঝরঝরে, হাঁটা চলাফেরা সব করছেন, হাসি খুশি সব বাড়ির সব কাজ করতে শুরু করছেন। তখন বলছেন কি হলো কি হলো না, কালকে গুরুদেব এসে আমায় দীক্ষা দিয়েছেন। একবারে স্থূল শরীরের ভাবন যাই ভাবন, পূজনীয় বিজ্ঞানানন্দজি মহারাজ এসে তাকে দীক্ষা দিয়েছেন। মাকে ঠাকুর কতবার দেখা দিচ্ছেন, সেই যে হাতের তাবিজটি ট্রেনে যাচ্ছেন ওটা খুলে রাখো, তাই না? স্বামীজি তারা কাশীপুরে দেখছেন, এতে কত ঘটনা ঘটেছে।